ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিসাইড বাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে ক্রোয়েশিয়ার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, অনেকেই মনে কনফিউশন আসলে ক্রোয়েশিয়ার ভিসা কেন রিজেক্ট হয় বা কী ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করলে আসলে ক্রোয়েশিয়ার ভিসা রিজেকশনের হার অনেক গুণ কমে যাবে, এবং বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন চলছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকের মনে এটা অনেক কনফিউশন রয়েছে, যেমন হচ্ছে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে আসলে পার্মানেন্ট ওখানে সেটেল হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, বা আসলে কতদিনের টেম্পোরারি রেসিডেন্স কার্ড বা টিআরসি পাওয়া যাচ্ছে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আপনার হচ্ছে ক্রোয়েশিয়াতে যাওয়ার পর। তো এই বিষয়গুলাই আমরা আপনাদেরকে কিছু সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক। তো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ট্রিক্টলি এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে পয়েন্ট ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে। তো এই টাইমিং যে বিষয়টা রয়েছে সেটা যদি আপনারা মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসার রিজেকশনের হার অনেক গুণ কমে যাবে। অর্থাৎ আপনি ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর থেকে মোর দ্যান 60 ডেজ, অর্থাৎ আপনি হচ্ছে 60 দিনের কম এর সময়ের ভিতরে কিন্তু আপনাকে টোটাল ফাইলটি বিএফএসে সাবমিশন করতে হবে। অর্থাৎ এই সময়ের ভিতরে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স, ইন্ডিয়া থেকে লিগ্যালাইজেশন থেকে শুরু করে আপনার হচ্ছে ফাইল রিলেটেড যে ধরনের প্রসেসিং রিলেটেড যে ধরনের কার্যক্রম রয়েছে সেগুলো হচ্ছে আপনাকে কমপ্লিট করে আপনাকে এই 60 ডেজের উইথিন 60 ডেজ, অর্থাৎ 60 ডেজ বা 60 দিন ওভার হয়ে গেলে কিন্তু আপনি যদি যতই ভালোভাবে ফাইল সাবমিশন করেন না কেন আপনার ওদের শর্ত অনুযায়ী কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ক পারমিটটি রিজেক্ট হয়ে যাবে। ওয়ার্ক পারমিট এবং হচ্ছে আপনার হচ্ছে ফাইল রিলেটেড যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে লাইক হচ্ছে ইন্স্যুরেন্স, আপনার হচ্ছে এবং হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স উইথ লিগ্যালাইজেশন, ক্রোয়েশিয়ান যে দূতাবাস রয়েছে ইন্ডিয়াতে সেখান থেকে। তো এভরিথিং যদি আপনার প্রসেস করে যদি আপনার 60 দিনের ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটি অটোই ওরা রিজেক্ট করে দেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে এখন ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন করে এখন পর্যন্ত বাংলাদেশি সিটিজেন যারা রয়েছেন ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার পর কিন্তু ওখানে কিছু প্রতিবন্ধকতা বা বাধ্যবাধকতার জন্য কিন্তু আসলে অনেক বাংলাদেশি সিটিজেন কিন্তু অন্য ইউরোপের অন্য সেনজেনের অন্য দেশে কিন্তু মুভ করার চেষ্টা করতেছেন বা মুভ করে। তো এই বিষয়গুলো কিন্তু ক্রোয়েশিয়ান গভর্নমেন্টের কাছে কিন্তু এই রেকর্ড বা ডাটাগুলো কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ এই কারণেও কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার যে ভিসা রিজেকশনের হারটা কিন্তু একটু বেড়ে গিয়েছে। তো এখন মোটামুটি একটু নর্মাল সিচুয়েশনে রয়েছে এখন পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু যারা অলরেডি ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন তারা কিন্তু এই টাইমিং মেনটেন করে এবং হচ্ছে এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলো মেনটেন করে কিন্তু আপনার ফাইলটি সাবমিশন করুন। আশা করি ইনশাল্লাহ আপনার যদি কোম্পানি ওকে থাকে, কোম্পানি ওখান থেকে যদি আপনাকে গ্যারান্টি লেটার এবং হচ্ছে কিছু ইন্টারনাল বিষয় রয়েছে এগুলো যদি ওরা মেনটেন করে ওদের ক্রোয়েশিয়ান মিনিস্ট্রি থেকে, তাহলে কিন্তু হচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার কোনো কারণ থাকবে না। আশা করি আপনাদের ভিসা হয়ে যাবে। এবং হচ্ছে আপনারা পাশাপাশি যারা যে এজেন্সির মাধ্যমে হচ্ছে ওয়ার্ক পারমিট কালেক্ট করে হচ্ছে আপনার কাজ করতেছেন অবশ্যই ওই এজেন্সি আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করবে এবং হচ্ছে এগুলো মেনটেন করে ওনারা কাজ করবে আশা করছি। কারণ হচ্ছে যে এজেন্সিগুলো হচ্ছে ইউরোপিয়ান যে ল ফার্মগুলোর সাথে কাজ করছে তারা অবশ্যই এই বিষয়গুলো অবগত রয়েছেন। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদের একটা স্বপ্ন যে আসলে ইউরোপে গিয়ে লাইফ সেটেল করা। তো যারা ওয়ার্ক পারমিট বিষয়ে ক্রোয়েশিয়াতে গিয়ে আসলে পার্মানেন্টলি লাইফ সেটেল করা যাচ্ছে কিনা তার উত্তর হচ্ছে আসলে ক্রোয়েশিয়াতে একটু অন্যান্য সেনজেন কান্ট্রির তুলনায় কিন্তু একটু ডিফিকাল্ট। অর্থাৎ আপনি হচ্ছে ক্রোয়েশিয়াতে আপনার যে ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার পর হচ্ছে আপনার কোম্পানি আপনাকে যে কয়দিনের জন্য কাজে রাখবে সেই কয়দিনের কিন্তু টিআরসি দিবে। অর্থাৎ আপনার কোম্পানিতে কাজ যখন থাকবে না তখন কিন্তু আপনার অটো টিআরসি ভ্যালিডিটি চলে যাবে। অর্থাৎ আপনার কোম্পানিতে যতদিন আপনি কর্মরত রয়েছে ততদিনে কিন্তু ওখানে টিআরসি পাবেন, অর্থাৎ টেম্পোরারি যে রেসিডেন্ট কার্ডটা পাবেন। অর্থাৎ আপনাকে যদি পার্মানেন্টলি ওখানে যদি আপনাকে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো প্রসিডিউর আপনাকে কমপ্লিট করতে হবে, সেটা অনেক ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ। তো দর্শক, ক্রোয়েশিয়ার যদি যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন, যদি পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশন থেকে শুরু করে ওয়ার্ক পারমিট ফাইল প্রসেসিং রিলেটেড যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের অফিসে এসে এই বিষয়ে প্রসেসিং রিলেটেড হেল্প নিতে পারেন। তো দর্শক, আমরা আজ এ পর্যন্তই। আপনারা নতুন কোনো যদি আপডেট এসে থাকে অবশ্যই নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবার হাজির হব। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।